الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد محترم बुजुर्ग दोस्तों समस्त प्रशंसा সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতের জন্যই তারপরে বিশ্ব হাবিব রহমাতুল্লিল আলামিনের উপর শত সহস্র দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের আলোচ্য বিষয়বস্তু হলো মসজিদে পানাহার করা কি। হাদিস হযরত আব্দুল্লাহ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রুটি গোশত আনা হলো। তখন তিনি মসজিদে ছিলেন, তিনি তা খেলেন আর আমরাও খেলাম। অতঃপর উঠে নামাজ পড়লেন আর আমরাও তার সাথে নামাজ পড়লাম। আমরা শুধুমাত্র কাপড় দ্বারা হাত মুছে নিয়েছিলাম। ইবনে মাজাহ মিশকাত 366 পৃষ্ঠা। উল্লেখ্য, বিখ্যাত হানাফি মুহাদ্দিস আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মিরকাত কিতাবের 8ম খণ্ডের 45 পৃষ্ঠায় 4213 নম্বর হাদিসটির ব্যাখ্যায় বলেছেন, এক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে ছিলেন, কিংবা তার কাছে মেহমান ছিল, কিংবা মসজিদে খাওয়ার অনুমতি প্রকাশের উদ্দেশ্যে তিনি মসজিদে খানা খেয়েছিলেন। কেননা মসজিদ নোংরা না হলে মসজিদে পানাহার করা জায়েজ আছে। অতএব আমাদের জামায়াতের কর্মীদের কর্তব্য, তারা মসজিদে পানাহার করার ক্ষেত্রে আল্লাহর ঘরের পরিচ্ছন্নতার প্রতি বিশেষ খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। পরিশেষে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলি বোঝার এবং মসজিদের আদব, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।